প্রত্যেকটা সন্তানকে সুশিক্ষা শিক্ষিত করবেন ইনশাআল্লাহ। বাচ্চার বয়স 7 বছর, সেই সময় থেকে মা তাকে মসজিদে পাঠিয়ে দেবে। আর আপনারা টাকা খরচ করে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, পড়ান। আপনারা পয়সা খরচ করে আপনাদের বাচ্চাকে কেজিতে পড়াচ্ছেন, পড়ান। কিন্তু আমি আপনাদের ছোট্ট ভাই, ছোট্ট ছেলে, আমি আব্দুল্লাহ জুবায়ের বলছি, হাত দুটো ধরে অনুরোধ করছি, আপনার সন্তান তখনই মানুষ হবে, তখনই আপনাকে বাপ আর মা বলে চিনবে, যখন ছেলে মেয়ে বাড়িতে এসে আপনাকে সালাম দিয়ে আব্বা বলে ডাকবে, খাওয়ার সময় দস্তরখানে খাবে, গোসলের সময় পবিত্র হয়ে গোসল করবে, আজান হয়ে গেলে ছেলে মসজিদে ছুটে যাবে, মেয়েটা বাড়িতে নামাজ পড়বে, কোরআন পড়ে আপনার জন্য কাঁদবে, আপনি ব্যথা পেলে ছুটে গিয়ে আপনার পাশে দাঁড়াবে, আপনার কষ্ট আপনার ছেলে মেয়ে দেখবে না, সেদিন বুঝবেন যে আপনার কষ্টটা সার্থক হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? যারা বাচ্চাদেরকে কেজিতে পড়ান, ইংলিশ মিডিয়ামে শুধু পড়িয়ে দিয়েছেন, বাচ্চা বাড়িতে এসে সালাম দেন না, এসে বলছে গুড মর্নিং ড্যাডি, গুড মর্নিং মাম্মি। আচ্ছা, মা কোনোদিন মামি হয়? বলছে না, মাকে বলছে গুড মর্নিং মাম্মি, গুড মর্নিং পাপা, ও পাপা। পাপা কি রে? বাপকে বলছে পাপা আর মাকে বলছে পাপি, পাপি। তো দেরি কর, তো জবাই করবে কিছুদিন পরে। এখন পাপা বলছে, দুদিন পরে জবাই করবে। এসব শিক্ষা আমাদের না, এটা ফেরাউনদের শিক্ষা, এটা খ্রিস্টানদের শিক্ষা। আর দুদিন পরে 25শে ডিসেম্বর, তাই তো? ওই দিনটার নাম কি? কথা বলে না, বড়দিন। কত বড় দিন আল্লাহই জানে। মুসলমানরা ক্রিসমাস ডে পালন করছে, মুসলমানরা পালন করছে 25শে ডিসেম্বর বড়দিন। তারা সান্তা ক্লজের টুপি পরছে, বাচ্চাকে ওই পোশাক কিনে দিচ্ছে, বাজার থেকে কেক কিনে খাচ্ছে আর বলছে হ্যাপি ক্রিসমাস ডে। আচ্ছা বলুন তো, কেউ যদি বলে যে আল্লাহর একটা ছেলে আছে আর আল্লাহর ছেলের নাম ঈসা রুহুল্লাহ, সে লোকটা মুসলমান না সে লোকটা বেঈমান? জোরে বলুন। সে মুসলমান না। খ্রিস্টানেরা তারা কি বলছে? ওয়াকালাতিন নাসারা ঈসা ইবনুল্লাহ। খ্রিস্টানেরা বলছে ঈসা তো আল্লাহর ছেলে। বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এটা নাসারাদের কথা। তারা কি বলে? যে ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র। আপনি যখনই বলছেন যে 25শে ডিসেম্বর বড়দিন, হ্যাপি ক্রিসমাস ডে, কিংবা 25শে ডিসেম্বরকে আপনি উইশ করছেন, স্বাগতম জানাচ্ছেন, কেক কিনছেন, খাচ্ছেন, কেক কাটছেন, মাথায় ওই টুপি পরিয়ে দিচ্ছেন বাচ্চার, ওই নীতি টুপি, আপনি তখনই আল্লাহর সঙ্গে শিরিক করছেন। আপনি স্বীকার করে নিচ্ছেন খ্রিস্টানদের মতো যে হ্যাঁ, আল্লাহর ছেলের নাম হচ্ছে ঈসা আলাইহিস সালাম। বলুন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে আপনি মুসলমান থেকে বার হয়ে যাবেন, আর আপনার ঈমান থাকলো না। সেজন্য কোন মুসলমান 25শে ডিসেম্বরকে বড়দিন মনে করে কেক কাটা, কেক কেনা, ক্রিসমাস ডে বলে এটাকে স্বাগতম জানানো কোন মুসলমানদের জন্য জায়েজ নাই, হারাম, শিরক, আল্লাহর সঙ্গে সুস্পষ্ট শিরক। কারণ আল্লাহ বলছেন, আমার পরিচয় কি তোমরা জানো? এই সূরাটা আলোচনা এটা বলে আমি ইনশাআল্লাহ বক্তব্য শেষ করে দিচ্ছি। আল্লাহ বলছে আমার পরিচয় কি জানো? আল্লাহর পরিচয় কি জানেন? আল্লাহ নিজেই বলেছেন, বলুন না সুবহানাল্লাহ। ওই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস, যে সূরাটা 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা 3 বার পড়বেন, 1 খতম কোরআন শরীফের নেকি লিখে দেবে। আল্লাহ বলছেন কুল, বলো, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং একক। কি গো? আল্লাহুস সামাদ, তিনি কারোর মুখাপেক্ষী নন,
লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারোর সন্তান নন, তাকে কেউ জন্ম দেয়নি, তিনি কাউকে জন্ম দেয়নি, তিনি জন্ম নেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তাহার সমকক্ষ পৃথিবীতে আসমানে জমিনে কেহই নাই। আর খ্রিস্টানরা কি বলল? ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র, তাই 25শে ডিসেম্বর ঈসার জন্ম, ওদিন বড় দিন, তাই আল্লাহর ছেলের জন্মদিন। আর আমরা বলছি হ্যাপি ক্রিসমাস ডে। ঈমান থাকবে? এই ঈমান থাকবে? আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। আর কথা লম্বা করব না, বাচ্চাদের মক্তবে পাঠ করাবেন মাদ্রাসায়। আপনার বাড়িতে যে মসজিদ আছে গ্রামে, সেই মসজিদেই আপনার বাচ্চাটাকে মক্তবে পাঠান, ইনশাআল্লাহ মানুষ হয়ে ফিরে আসবে। বাচ্চা যখন বাড়িতে এসে সালাম দেবে, বলবে আসসালামু আলাইকুম আব্বা জান, বলবে না? বলবে না? আপনার ছেলে স্কুলে পড়ুক, ইউনিভার্সিটিতে পড়ুক, কিন্তু প্রথমের শিক্ষাটা হবে মক্তব থেকে শিক্ষা। আর আমাদের বই থেকে কি গেঁজা করে শিক্ষা দিচ্ছে, আমি সব জায়গায় বলি, কি জানেন? বাচ্চা প্রথম দিন স্কুলে গেল, ছোট্ট বাচ্চা, নার্সারি বাচ্চা, এসে বাড়িতে বলছে মা গুড মর্নিং। এই গুড মর্নিং বলা হয়ে গেল, ভালো সকাল বলা হয়ে গেল। এবার বলছে মা আজকের একটা নতুন কবিতা শিখেছি। মা বলছে কি শিখেছিস রে? রনি। কি শিখেছিস রে? রিয়া, পিয়া, টুম্পা মেয়েটার নাম। তো বলছে আজকে আমাদের ম্যাডাম একটা কবিতা শিখিয়েছে। তো বলছে বল। বলছে হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম। যে কবিতাটা লিখেছে, কত মন যে গাঁজা খেয়েছে আল্লাহই জানে। দুটো এরকম শিং খাড়া হয়ে গেছে, শিং আমার খাড়া, আর শেমালটা ডিম পাড়ে। পৃথিবীতে আছে এরকম প্রাণী? ডিম পাড়ে আর শিং খাড়া? মিথ্যা কথা। কি বুঝলেন? কি বলছে? হাট্টি মাটিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টি মাটিম টিম। এই কবিতা, এই সাবজেক্টটা উল্টে দাও, ক্লোজ করে দাও, নতুন কবিতা এনে দাও। কি? আজ থেকে আর শিখবো না মা হাট্টি মাটিম টিম, এবার থেকে পড়বো আমি আলিফ লাম মিম। আজ থেকে আর শিখবো না মা হাট্টি মাটিম টিম, এবার থেকে পড়বো মাগো আলিফ লাম মিম। কেন? একটি অক্ষর পড়লে মাগো 10টা নেকি হয়। জোরে হবে না সুবহানাল্লাহ? আলিফ লাম মিম 3টি অক্ষর পড়লাম, কটা নেকি হলো? জোরে বলো। একটি অক্ষর পড়লে মাগো 10টা নেকি হয়, আর কোরআন পড়ে আমল করলে জান্নাত যাওয়া যায়। একটি অক্ষর পড়লে মাগো 10টা নেকি হয়, আর কোরআন পড়ে করলে আমল জান্নাত যাওয়া যায়। আজ থেকে আর শিখবো না মা হাট্টি মাটিম টিম, আজ থেকে ওই পড়বো মাগো আলিফ লাম মিম। আজ থেকে আর শিখবো না মা হাট্টি মাটিম টিম, আজ থেকে ওই পড়বো মাগো আলিফ লাম মিম। না